ও গাইস এটা পাইছি কিন্তু। ও মাই গড, ও গাইস এই দেখেন, এই একটা কিন্তু পাই গেছি। ও ও গাইস, ও এই দেখেন আরেকটা চিংড়ি মাছ। আসসালামু আলাইকুম গাইস। তো আম্মেগোর সামনে লইলাম আর একটা ব্লগ ভিডিও। আমরা তো জানেন মুই জেলে মুই নদীতে মাছ ধরি, ইলিশ মাছ ধরি, তারপরে সব ধরনের মাছ ধরি। তো এখন কিন্তু নদীতে মাছ নাই, এই কারণে যে বাসায় বসে থাকবো এরম তো কোনো সিস্টেম নাই আমাদের, যখন মাছ ধরতে হইবে। তো এই কারণে মুই কিন্তু অন্য পদ্ধতিতে মাছ ধরতে আইছি আজকে। আমাদের এইখানে দেখতে পাচ্ছেন বলক ফালানো, এই যে বলক আছে ফালান্নে, এই বলকের ভিতরে মনে করেন অনেক অনেক মাছ আছে বাজে থাকে। তো দেখেন চিংড়ি মাছ, আবার অন্য পোমা মাছ, আবিজুবি মাছ বাজে থাকে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কি মাছ পাই বা বাজে থাকে, এইগুলো কিভাবে সংগ্রহ করি। তো দেখতে থাকেন আর সাথে থাকেন। তাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব, সামনে দিয়ে যাও। তো যাই হোক, আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। ওই প্রায় সময় আসি এই মাছ ধরতে। যাই হোক, খুঁজতে খুঁজতে পামো মনে। এই যে একটা ইন্টারেস্টিং এর বিষয় হইলে যাই মগো যে এলাকা, মগো যে বরিশালে দেখেন নদীর পারে কি সুন্দর পাইলেন করে থুইতেস, বলক দিয়ে কি সুন্দর দেখছেন। তো এই বলকের উপরে মাছ বাজিয়ে থাকে। দেখি দাঁড়ান পাওয়া যায় কিনে, খুঁজতে খুঁজতে। ও গাইস এটা পাইছি কিন্তু। ও মাই গড, ও গাইস এই দেখেন, এই একটা কিন্তু পাই গেছি। ও খুঁজতে। যাই হোক, এই একটা পাইছি, আপনাদেরকে দেখাতে পারছি, এইটাই বড় কথা। মাছটা বড় কথা না, যাই হোক মাছটা কিন্তু ধরতে পারছি। এই যে বাজ্যে একেবারে মরে গেছে। এই যে বলকের ভাই বাজ্যে তাই, ঠিক আছে। যাই হোক দেখেন গাইস, এই কিন্তু একটা মাছ পাইছি অলরেডি, একটা মাছ কিন্তু পেয়ে গেছি। তো আরও খুঁজবো, দেখি কি মাছ পাই, দেখতে থাকেন। সচরাচর কোনো সময় 5 কেজি 7 কেজিও পাইয়ে যাই। যেহেতু যদি আপনাদের ভাগ্যে থাকে ইনশাল্লাহ পাবো। ঘুম দিয়ে উঠতে দেরি হয়ে গেছে, জোয়ারও প্রায় চলে এসছে, ঠিক আছে। তারপরও চেষ্টা করবো আপনাদেরকে দেখানো কি মাছ পাই। এই যে একটা মাছ পাইছি, এই যে যাই হোক মাছটা লইলে ঠিক আছে। এখন খোঁজে থাকি, পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবে ভালো হবে আর কি। জোয়ারে ভরে গেছে গাছ, দেখতে পাচ্ছেন জোয়ারে ভরে গেছে। এই যে জোয়ারের কারণে কিন্তু খুঁজতে টাউট, মানে ভাড়া মাছ প্রচুর পরিমাণে, ভাড়া মাছ গেছে প্রচুর পরিমাণে, ভাড়া মাছ আমাদের নদীতে ফাইলছে মাছ, ভাড়া মাছ। ও গাইস, ও এই দেখেন আরেকটা চিংড়ি মাছ, এটা পাইলাম চিংড়ি মাছ। ও মাই গড, দেখেন একটা বার লোকটা দেখেন, ও কিন্তু মারা গেছে। ও মাই গড, মারা গেছে চিংড়ি মাছটা, দেখতে পাচ্ছেন। এই যে একটা চিংড়ি পাইলাম। তো গাইস দেখতে পাচ্ছেন, এই যে একটা চিংড়ি মাছ পাইছি, এই যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে কি জোয়ারে ভরে গেছে আর কি, জোয়ারে ভরে গেছে, এই কারণে মাছ পাইতেছি না কম। বা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে যদি আমি হাত দিই তো কিন্তু আরো বেশি মাছ পাম, ঠিক আছে। এখন ভরে গেছে, এখন তো আর হবে না নেই। তারপরও 2টা মাছ পাইছি, আরো খুঁজবো এই যে চিংড়ি মাছ। তারপর খুঁজবো ইনশাল্লাহ, দেখি কি মাছ পাই বা আল্লাহ দেয়, ঠিক আছে। দেখতে থাকেন। চিংড়ি মাছটা লইলে ঠিক আছে, 2টা পাইলাম, খুঁজতে থাকি। মেইন হয়েছে জোয়ারে ভরে গেছে গাইস। তো গাইস অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু আর দেখি না। এদিকে হচ্ছে গিয়া জোয়ারে ভরে গেছে, আপনাদেরকে দেখাই পিছনের ক্যামেরা দিয়ে। জোয়ারে একেবারে ভরে গেছে, এই যে দেখেন একেবারে জোয়ারে পুরোপুরি ভরে গেছে। আর যদি জোয়ারে না ভরতে তাইলে কিন্তু বেশি অনেক মাছ পাওয়া যাইতে। আমি ঘুম দিয়ে উঠতে দেরি করছি, যাই হোক এটা দেখতে পারতেছেন জোয়ারে ভরে গেছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাইলে
আপনি নদীতে যান না কেন, নদীতে ইলিশ মাছ এগুলো ধরেন না কে? এই কারণে আপনাদেরকে বলি কি ভাই, দেখেন আমাদের কিন্তু এই সামনের দিকে সাগর, আপনাদেরকে জুম করে এই সামনের দিকে সাগর, বেশিক্ষণ চালান লাগবে না, ঠিক আছে? আমাদের কিন্তু সাগর যাইতে ট্রলার করে বেশিক্ষণ চালান লাগবে না। এই যে সাগর আমাদের, ওই যে সাগর, ওইদিকে একেবারে এইদিকে সাগর, ঠিক আছে? এখন সাগর থেকে সরাসরি মাছটাই তো আমাদের এইখানে চললে একবার সরাসরি, কিন্তু কচুরির কারণে কচুরিগুলো একটু দেখেন ভাই, কি কমু ভাই, মানে আমরা তো জাল পাতি, জালগুলা একেবারে নরম নরম প্রকৃতির হয়। এই জালগুলা যেই টগরের ভিতর হাইন্দে যাবা যায়, টগর বাজে, এত কষ্ট হয় ভাই, কি বলবো আপনাদেরকে, চোখ দিয়ে না দেখলে আসলে এগুলো আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? আমরা মাছ ধরি, আমরাই বুঝি আমাদেরকে কত যে কষ্ট হয়। তারপর কষ্ট করিয়া নদী যাওয়া লাগে, কি কারণ? নদীতে হচ্ছে গিয়া সংসার এই দিয়েই বাঁচবে, আমাদের এই দিয়েই সংসার বাঁচবে। আর মাঝে সাঝে হয় কি, জাহাজ আইয়াই আমাদের জালের উপর দিয়ে উড়াই দেয়, জালের উপর দিয়ে উড়াই দেওয়ার কারণে কিন্তু অনেক সময় 50-60 হাজার চালানো চলে যায়। আবার ওইটা কিন্তু নিজের গাইডের টাহা দিয়ে আবার করা লাগে, উসল করা লাগে বা বানান লাগে, ঠিক আছে? এখন দেখাই, জাহাজ কিন্তু নদীতে অলরেডি আইছে, ওই যে একটা জাহাজ, আপনাদেরকে জুম করে যদি দেখাই যাই, ওই যে জাহাজ, এই দেখতে পাচ্ছেন, এই যে জাহাজ, এই যে কিন্তু জাহাজ, এই যে জাহাজ আয় মাঝে সাথে, এই একটা এই যে জেলের উপর দিয়ে যদি উড়াই দেয়, চিনাই না, যেহেতু ক্যামেরা আমার ভালো না বা আমার মোবাইল ভালো না, এই যে দেখতে পাচ্ছেন জেলে, এই যে এইগুলো চিনাই, এই মাঝে সাথে এর উপর দিয়ে উঠাই দেয়, ঠিক আছে? তো এই কারণে কিন্তু জাল মাল একেবারে সব চিরিয়ে ভাঙিয়ে ফারিয়ে ফুরিয়ে যায়, ঠিক আছে? এখন আমাদের লাভ আছে, প্রতিদিন যদি কমসে কম 2000-3000 এবেল বেচা যায়, কোনো সময় 10,000 টাকা বেচা যায়, ঠিক আছে? চাকরি করা লাগে না, যাই হোক, তো কোনো সময় 50,000 টাকার লস হয়ে যায় এগুলা, ঠিক আছে? এই যে আপনাদেরকে সরাসরি দেখাই, আমি জানেন আমি নদীর ভিডিওই করি, বা আমার বাড়ি একেবারে কাছে নদীর, ঠিক আছে? তো আমি গর্ব করি যে আমি সরাসরি জেতা মাছগুলো দেখতে পারি, একেবারে বিশেষ করে জেতা মাছ দেখায় সবাই একটা আনন্দ বা ফুর্তি ফিল করে। আমি গর্ববোধ করি যে নদীর পাড়ে আমার জন্ম হয়েছে, বা বরিশালে আমার জন্ম হয়েছে, অনেক ভাই গর্ব করি যে আল্লাহ পাক দেখার সুযোগ দিয়েছে বা আমি দেখতে পারি, ঠিক আছে? নদীর একেবারে পাড়ে যে বলক করা, ঠিক আছে? তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর ইনশাল্লাহ সামনে ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছের ভিডিও দেখবেন। আমি নদীতে ইনশাল্লাহ নামবো 2-4 দিন পরেই, সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার এই চ্যানেলটা নতুন ইউটিউব চ্যানেল, তো সবাই একটু বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।